ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সময়ের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ হলে রোজার আগে ফেব্রুয়ারিতে ভোট হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট আয়োজনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে জনবল নিয়োগ সহ প্রতিটি ভোট কেন্দ্রে কড়া নজরদারি রাখতে সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। বিস্তারিত ঐশী গোস্বামী প্রমার রিপোর্টে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংশ্লিষ্ট সবার সাথে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ নিয়ে বিস্তারিত তুলে ধরতে সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন ডাকেন তার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় তিনি জানান, ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি শেষ করতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রয়োজনীয় সংস্কার ও প্রস্তুতি সম্পন্ন হয়ে গেলে রোজার আগে ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। জাতির উদ্দেশ্যে ভোটে জানিয়েছিলেন যে এপ্রিলের প্রথমার্ধে ইলেকশন হবে। পরবর্তীতে আমরা আরও জানিয়েছি যে যদি প্রস্তুতি সম্পূর্ণ হয়, সংস্কার হয়ে যায়, তাহলে সেটা রোজার আগেই ইলেকশন হতে পারে। আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে প্রায় 17,000 নতুন সদস্য নিয়োগ দেওয়া হচ্ছে বলেও জানান প্রেস সচিব। এই ইলেকশনটা কিভাবে হবে আর শান্তিপূর্ণভাবে ইলেকশনটা যাতে হয় সেটার প্রশিক্ষণ তাদেরকে ইনশিওর করার কথা বলেছেন, যে তাদেরকে প্রশিক্ষণ করতে হবে এবং এই কাজটা করতে হবে ডিসেম্বরের মধ্যে। নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশনাও দেয়া হয়েছে। 16,000-এর মতো ভোট কেন্দ্র হচ্ছে ঝুঁকিপূর্ণ হতে পারে। তো এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রে কিভাবে শান্তিপূর্ণভাবে ইলেকশন ভোটটা কন্ডাক্ট করা যায় সেই জন্য উনি নির্দেশ দিয়েছেন। এ সময় নির্বাচন সংক্রান্ত আরও প্রস্তুতির কথা জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এখন খুনি বাহিনীতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, চুয়াডাঙ্গা সহ দেশের বিভিন্ন সীমান্তে 54 বছর ধরে সাধারণ মানুষকে হত্যা করেছে বিএসএফ। দেশবাসীকে এই হত্যাযজ্ঞ প্রতিহতের আহ্বান জানান তিনি। জুলাই পদযাত্রায় চুয়াডাঙ্গা ও ঝিনাইদহের পথসভায় তিনি এসব কথা বলেন। চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ প্রতিনিধির তথ্য ছবিতে রিপোর্ট করছেন মাজহারুল হক মুহাজির। দেশ গড়তে জুলাই পদযাত্রার নবম দিনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা যান সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায়। এই উপলক্ষে জেলার হাটবোয়ালিয়া ও আলমডাঙ্গাতে হাজির নাহিদ, হাসনাত, সামান্তারা। বৃষ্টি উপেক্ষা করেই রাস্তার দুই পাশে দাঁড়িয়ে শত শত মানুষ হাত নেড়ে বরণ করে নেয় তাদের। দুপুরে চুয়াডাঙ্গার শহীদ হাসান চত্বরে অনুষ্ঠিত হয় পথসভা। এ সময় 24-এর শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে এনসিপি বদ্ধপরিকর বলে জানান এনসিপি নেতারা। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আলমডাঙ্গার মাটিতে আর নেক্সট টাইম যদি চাঁদাবাজির কোনো চিন্তা করেন, পিটিএসকে ছাড় তুলে ফেলবো। দেশের মানুষ বাংলাদেশকে যেই জায়গায় দেখতে চেয়েছিল, আরেক জুলাই আসার পরও এই 1 বছরে বাংলাদেশকে আমরা সেই জায়গায় এখন পর্যন্ত দেখতে পাইনি। তাই আমাদেরকে একটা উত্থানের পরে নতুন একটি রাজনৈতিক দল গড়তে হয়েছে। গেল 16 বছর নির্বিচারে সীমান্তে হত্যা নিয়ে আবারও কঠোর হুঁশিয়ারি দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, বিএসএফ কোনো সীমান্তরক্ষী বাহিনী নয়, এটি একটি ভারতীয় খুনি বাহিনী। বিবিসি একটা রিপোর্ট করেছে, যেখানে দেখা যাচ্ছে শেখ হাসিনা নিজেই গুলি চালানোর সকল অর্ডার দিয়েছিলেন। এই মারণাস্ত্র ব্যবহারের জন্য শেখ হাসিনা অর্ডার দিয়েছিলেন। এই সকল হত্যাকাণ্ডের জন্য এই খুনি হাসিনা এবং তার দল আওয়ামী লীগ দায়ী। এ সময় যারা চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের পক্ষে আছেন তাদের বয়কট করার আহ্বানও জানান নাহিদ ইসলাম। যারা চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দখলদারিত্বের পক্ষে আছে, আপনারা তাদেরকে বয়কট করুন। জনগণের পক্ষে বাংলাদেশপন্থী রাজনীতি গড়ে তুলুন। চুয়াডাঙ্গার মানুষের উন্নয়ন, চুয়াডাঙ্গার মানুষের শিক্ষা, কর্মসংস্থান এর পক্ষে দাঁড়ান। জাতীয় নাগরিক পার্টির নেতৃত্ব আপনাদের সাথে থাকবে।
চুয়াডাঙ্গার পথসমাবেশ শেষে ঝিনাইদহে পথসভা ও পথসমাবেশ করে এনসিপি। এ সময় নাহিদ ইসলাম সহ ডাক্তার তাসনিম জারা, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম এবং দলের কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গুজরাটের গোসাইমতি, আপনি যদি সেফ হাউস না হয়ে থাকেন টেররিস্টদের, তাহলে শেখ হাসিনাকে বাংলাদেশে পুষিন করুন। এর আগে মঙ্গলবার রাতে মেহেরপুরের মুজিবনগরে এনসিপির কার্যালয় উদ্বোধন করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। 3টা মূলমন্ত্র এবং এই ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল এই মুজিবনগর থেকে। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা। সাম্য সাগরের লঘুচাপের কারণে টানা বৃষ্টি ও উজানের ঢলে দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে বহু মানুষ। অর্ধশতাধিক গ্রাম প্লাবিত। ফেনীতে কয়েক জায়গায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে ডুবে গেছে নিম্নাঞ্চল। নোয়াখালীর অনেক এলাকাও ডুবেছে পানিতে। ভোলায় ভারী বৃষ্টিতে ভেঙে গেছে নৌঘাট। বন্ধ রয়েছে সব ধরনের লঞ্চ চলাচল। খাগড়াছড়িতে দেখা দিয়েছে ভূমিধসের আশঙ্কা। এছাড়া লঘুচাপের প্রভাবে প্লাবিত হয়েছে সাতক্ষীরার নিচু এলাকাগুলো। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত দেশের দক্ষিণ পূর্বাঞ্চল। পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে মুহুরী, হালদা, সাঙ্গু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্লাবিত হচ্ছে। শত শত গ্রামে পানিবন্দী হয়ে পড়েছেন লাখো মানুষ। পানির তরে ভেসে গেছে ফসলি জমি, মাছের ঘের, গবাদি পশু, হাঁস মুরগির খামার। সকালে ফেনী শহরের জলাবদ্ধতার কিছুটা উন্নতি হলেও ভারী বৃষ্টি আর উজানের ঢলে মুহুরী ও সিলোনিয়া নদীর পানির তোরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত 14টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। পানি বইছে বিপদসীমার 95 সেন্টিমিটার ওপর দিয়ে। এতে পানিবন্দী অন্তত 20 গ্রামের প্রায় 15,000 মানুষ। ফেনীতে গত 24 ঘন্টায় সর্বোচ্চ 306 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এখন আমাদের তো যাওয়ার কোনো ব্যবস্থা নাই। মূল্য এখানে থাকলে এখানে এখন আমরা কি করব? এখন খাড়ের উপর আমরা নিরাপদ না। খাড়ের উপর পর্যন্ত পানি উঠছে। আইনে তো কোনো মানুষ আসে আমাদের জিজ্ঞাসা করে নাই যে যেহেতু আপনারা খাইছেন কিনা, আপনারা কি অবস্থা আছেন। অবস্থা খুবই ভয়ানক হয়ে গেছে। দ্বিতীয়ত বাড়ি ঘরে মাল সামানালো জিনিসপত্র, পুকুরে মাছ গাছ লই সবই শেষ। যদি আপনি বেড়িবাঁধ গুলো দেওয়া হতো বা সুন্দরভাবে দেওয়া হইলে আপনার যে পানিটা আসতো না। নোয়াখালীতে গত 24 ঘন্টায় 208 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস। এতে ডুবে গেছে এই অঞ্চলের বেশিরভাগ এলাকা। জেলা পানি উন্নয়ন বোর্ড বলছে, অতিরিক্ত বৃষ্টির কারণে জেলায় একদিনে পানি বেড়েছে 17 সেন্টিমিটার। 5 দিনের টানা বর্ষণে উপকূলীয় জেলা ভোলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। উপকূলের নিচু এলাকা প্লাবিত হয়ে দুর্ভোগে পড়েছেন শত শত পরিবার। বিভিন্ন স্থানে ভেঙে গেছে লঞ্চঘাট। এদিকে নিম্নচাপের কারণে নদী উত্তাল থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভোলা থেকে বিভিন্ন রুটের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে জরুরি প্রয়োজনে যাতায়াতকারী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। এদিকে ভারী বর্ষণের কারণে খাগড়াছড়ি পার্বত্য জেলায় পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে। বেশ কয়েকটি বিপজ্জনক এলাকায় বসবাসকারীদের সরিয়ে নিতে উদ্যোগ নিয়েছে প্রশাসন। স্থানীয়দের সতর্ক করার জন্য করা হচ্ছে মাইকিং। সাগরে লঘুচাপের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরায় ভারী বৃষ্টি হচ্ছে। প্লাবিত হয়েছে বসতঘর, ভেসে গেছে ফসলের ক্ষেত, মৎস্যঘের, ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা। এতে চরম বিপাকে বানভাসী মানুষ। সাতক্ষীরা আবহাওয়া অফিস জানায়, গত 24 ঘন্টায় সাতক্ষীরায় 97 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটি আগামী 2 দিন অব্যাহত থাকতে পারে। জাহিদুল আলম, এটিএন বাংলা।